অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ডাক্তার জাহিদুর রহমানের স্ত্রী নাসরিন আক্তার। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। ওই রাতেই সাংবাদিক ইলিয়াস মামলার কপি সংযুক্ত করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ওপর ক্ষোভ ঝেড়ে লেখেন, এবার সময় এসেছে ইউনূসের পারিবারিক সরকারের বিরুদ্ধে সরাসরি মাঠে নামার। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বারবার মিথ্যা মামলার শিকার হওয়া এই প্রবাসী সাংবাদিক আক্ষেপ প্রকাশ করে লেখেন, আগের মামলা শেষ হয়নি, তার উপর আরেক মামলা। মামলার বাদী নাসরিনের স্বামী ডাক্তার জাহিদুর রহমানকে ডিজিএফআই এবং ইন্ডিয়ার গুপ্তচর উল্লেখ করে সাংবাদিক ইলিয়াস লিখেছেন, জাহেদের ব্যাপারে ভিডিও বানানোর কথা ফেসবুকে লিখলে যদি মামলা হয়ে যায়, তবে প্রথম আলো কুকুরের ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালে কেন মামলা করা যায় না। এ সময় তিনি প্রধান উপদেষ্টার দিকে অভিযোগের তীর ছুঁড়ে বলেন, পছন্দের মানুষদের লুটপাটের সুযোগ করে দিয়ে বিপ্লব ব্যর্থ করলে তার কঠোর জবাব দেয়া হবে। নাসরিন আক্তারের করা ওই মামলার নথি যাচাই করে দেখা গেছে, সাংবাদিক ইলিয়াসের দেয়া কিছু পোস্টের লিঙ্ক সংযুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জাহেদের নামে কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর পোস্ট প্রকাশ করেছে ইলিয়াস। ওই পোস্টে একটু অপেক্ষা করেন, কাজ চলছে লেখাটি মামলার নথিতে জুড়ে দিয়ে বলা হয়েছে, অকথ্য ভাষার মাধ্যমে তাদের হুমকি দেয়া হচ্ছে। এছাড়া ভবিষ্যতে বাদী নাসরিন ও তার দাম্পত্য সঙ্গীর বড় ধরনের ক্ষতি করা হবে বলে মামলায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ডাক্তার জায়েদের সঙ্গে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার সম্পর্ক নিয়ে নানা মহলে গুঞ্জন চলছিল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক নারীর সাথে জায়েদের ছবিও ছড়িয়ে পড়ে। এসব গুঞ্জনের মধ্যেই সাংবাদিক ইলিয়াস তার এক ভিডিওতে দাবি করেন, জায়েদুর রুমিন ফারহানার পার্ট টাইম স্বামী। ওই ভিডিওটি নিচের টাইমলাইনে পোস্ট করে জাহেদুরের স্ত্রী নাসরিন রুমিনের সাথে জায়েদের সম্পর্কের বিষয়টি স্বীকার করে লেখেন, রুমিন তার পারিবারিক জীবনে আঘাত এনেছে। এমন মন্তব্যের পরেই ঘটনা নতুন দিকে মোড় নেয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গত 7 সেপ্টেম্বর সাংবাদিক ইলিয়াস তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, নাসরিনের সংসারে শুধু রুমিন ফারহানা না, আরও অনেকে আগুন জ্বালিয়েছে। আর এসব দিয়েই একটি মহল জাহেদকে জিম্মি করায় তিনি এখন ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। ইলিয়াস দাবি করেন, যে জিনিস দিয়ে জাহেদকে জিম্মি করা হয়েছে সেটি তার হাতেও এসেছে। এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে জাহেদের স্ত্রী নাসরিন অভিযোগ করেছেন, তার দাম্পত্য সঙ্গীকে জিম্মি করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হচ্ছে। তিনি দাবি করেন, একজন প্রভাবশালী নেত্রীর হাতে তার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও রয়েছে, যা ব্যবহার করে বিদেশি দূতাবাস থেকে শুরু করে সংসদ পর্যন্ত নানা অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে। নাসরিন জানান, অজ্ঞাত একটি আইডি থেকে ভিডিওটি দেখানোর চেষ্টা করা হলেও তিনি নীতিগত কারণে কখনো তা দেখেননি। তার অভিযোগ, সাংবাদিক ইলিয়াস এবং একজন পরিচিত সাংবাদিক ওই ভিডিও ইস্যু ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং ভুয়া কন্টেন্ট তৈরিরও চেষ্টা চলছে। নাসরিনের ভাষ্য অনুযায়ী তিনি আইনি পদক্ষেপ নিতে চাইলে তার স্বামী হুমকি দেন, মামলা করলে ডিভোর্স দেবেন। তিনি বলেন, ব্যক্তিগত গোপনীয়তা যেমন নারীর তেমনি পুরুষেরও সমান অধিকার। এদিকে আওয়ামী আমলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফের মামলা হওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার এক পোস্টে উদ্বেগ জানিয়ে লিখেছেন, এটা জাহেদের স্ত্রীর মামলা না, আসলে জাহেদের করা মামলা। মামলা হবে রুমিন ফারহানার বিরুদ্ধে, কারণ নাসরিন নিজেই ব্ল্যাকমেইলের অভিযোগ তুলেছেন রুমিনের বিরুদ্ধে। এ সময় ইলিয়াসের বিরুদ্ধে করা মামলা আমলে নেওয়া হলে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন পিনাকি। ডাক্তার জাহিদুর রহমান বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিভিন্ন টকশো অনুষ্ঠান ও নিজের বানানো কন্টেন্টের মাধ্যমে কৌশলে আওয়ামী লীগ ও ভারতের পক্ষে কাজ করছে সমালোচিত এই রাজনৈতিক বিশ্লেষক। ভারতের সাথে কোনো না কোনো ফর্মে আপনার সম্পর্ক তৈরি ছাড়া ক্ষমতায় যাওয়া, ক্ষমতা টিকিয়ে রাখা উইল বি ডিফিকাল্ট। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।